আবার ঠাকুর দেখতে যাব রাম মন্দিরে। আমরা যাব বাড়ি থেকে শিয়ালদা হয়ে সন্তোষ মিত্র স্কয়ার। সেখানে নাকি অযোধ্যার রাম মন্দির তৈরি করা হয়েছে, তাই দেখতে যাব। তাহলে ভিডিওটা তোমরা ভালো করে দেখো, ওটা নাকি খুব ভালো হয়েছে। সন্তোষ মিত্র স্কোয়ারে যাওয়ার আগে প্রচণ্ড ভিড়, লাইনে মানে অনেক দূর থেকে লাইন পড়েছে। আমরা এসে দেখছি প্রচণ্ড ভিড়। সেই ভিড়ের মধ্যে সবাই মিলে ঠাকুর দেখতে এসেছি। মনে হচ্ছে আজকেই একটা ঠাকুরই দেখা সম্ভব হবে, এর বেশি দেখা সম্ভব হবে বলে মনে হয় না। এই ভিড়, মানুষের চেঁচামেচি, তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপের দিকে। প্রায় আমাদের 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগে গেল লাইন থেকে মণ্ডপের সামনে আসতে। এই এখন মণ্ডপের সামনে আমরা ঢুকছি। অসাধারণ আলোকসজ্জায় সজ্জিত এই পূজা মণ্ডপ, রাম মন্দির, অযোধ্যার রাম মন্দির। একেবারে সত্যিই রাম মন্দিরের মতো মনে হচ্ছে। প্রত্যেক দর্শকের মন ভরে যাবে এখানে এলে। সত্যিই সুন্দর এই পূজা মণ্ডপটি, এবছরের অন্যতম সেরা এই রাম মন্দির। সন্তোষ মিত্র স্কোয়ার লেবুতলা পার্কের এবছরের পুজোয় অযোধ্যার রাম মন্দির। আপনারা দেখছেন অযোধ্যার রাম মন্দির আর সেখানকার প্রতিমা। প্রচণ্ড ভিড়ে ভিডিও তোলার মতো একেবারেই জায়গা নেই, তাও খুব কষ্ট করে যেটুকু ভিডিও পারলাম সেটা তুললাম এবং সেটাই শেয়ার করছি। একটু যদি ফাঁকা হতো আর একটু ভালো করে হয়তো তোলা যেত, কিন্তু সেই অবকাশ নেই। এত ঠেলাঠেলি, মণ্ডপের ভেতরে একেবারেই দাঁড়াতে দিল না আমাদের। তো যাই হোক, এখান থেকে ঠাকুর দেখা হলো। এবার আমরা ভাবছি অন্য আরেকটা ঠাকুর দেখবো, তারপরে বাড়ি যাব। কিছুটা পথ চলতে চলতে আমরা চলে এসেছি কলেজ স্কোয়ারের সামনে। ভাবছি কলেজ স্কোয়ারের ঠাকুরটা দেখেই নিই, তো লাইনে দাঁড়িয়ে পড়লাম, দেখবো কলেজ স্কোয়ারের ঠাকুরটা। বহু বছর ধরে মানুষ এখানে লাইন দিয়ে ঠাকুর দেখে, ভিড় হয়, মানুষের ভালো লাগার এই পুজো, তাই লাইনে দাঁড়িয়ে আছি। দুপাশে সুন্দর আলোকসজ্জা। এখন আমরা কলেজ স্কোয়ারের প্রতিমা দেখছি। তাহলে বন্ধুরা, আজকের মতো এটুকুই। আবার দেখা হবে পরের ভিডিওতে।